গুড মর্নিং। তো এখন আমরা জেনে নেব নাম্বার চ্যাপ্টার থেকে আরও কয়েকটা নিয়ম। তাহলে কিছু নাউন আছে যাদের কিন্তু আদৌ কোনো সিঙ্গুলার ফর্ম নেই, ঠিক আছে, অর্থাৎ ওই নাউনগুলো সবগুলোই কিন্তু প্লুরাল, কিন্তু দেখতে সিঙ্গুলারের মতো। তাহলে দেখতে সিঙ্গুলারের মতো অ্যাকচুয়ালি সেগুলো প্লুরাল, তার কিন্তু সিঙ্গুলার ফর্ম নেই, অর্থাৎ এস বা ইয়েস যোগ থাকবে না। যেরকম ধরো অ্যারিস্টোক্রেসি, তাহলে সিঙ্গুলার ফর্ম যদি বলা হয় সিঙ্গুলার, তাহলে এদের কি সিঙ্গুলার ফর্ম আছে? না, সিঙ্গুলার ফর্ম নেই, এগুলো কেবলমাত্র প্লুরালে হয়, কিন্তু এদের শেষে এস বা ইয়েস যোগ থাকবে না, তাই যে কোনো সময় তোমরা ধোকা খেয়ে যেতে পারো। যেরকম কয়েকটা উদাহরণ দেখে নেওয়া যাক। যেরকম ধরো অ্যারিস্টোক্রেসি। অ্যারিস্টোক্রেসি কথার অর্থ কি? অ্যারিস্টোক্রেসি কথার অর্থ অভিজাত শ্রেণী। তাহলে এই যে অ্যারিস্টোক্রেসি কথাটা, এটা প্লুরাল এবং এর শেষে দেখো এস বা ইয়েস যোগ নেই, তাহলে তোমরা যে কোনো সময় ধোকা খেয়ে যেতে পারো। কিন্তু তোমাদের মনে রাখতে হবে অ্যারিস্টোক্রেসি কথাটা প্লুরাল, যে কথাটার অর্থ হচ্ছে অভিজাত শ্রেণী এবং এর কোনো সিঙ্গুলার ফর্ম নেই। দেখো পরে উদাহরণ হচ্ছে কি নোবিলিটি। নোবিলিটি কথার অর্থ কি? জমিদার শ্রেণী। তাহলে কি দেখতে পাচ্ছি? নোবিলিটি, নোবিলিটি কথার অর্থ হচ্ছে জমিদার শ্রেণী, নোবিলিটিটাও কিন্তু প্লুরাল। নেক্সট এক্সাম্পল, জেন্ট্রি, GENTRY, জেন্ট্রি। জেন্ট্রি কথার অর্থ কি? না ভদ্র সম্প্রদায়, এবং জেন্ট্রি একটি প্লুরাল নাউন, তাহলে প্লুরালিটি এবং এর সিঙ্গুলার ফর্ম হয় না। এরকম আর কি আছে উদাহরণ দেখে নিই। তাহলে এগুলো যতগুলো আমরা শিখছি এগুলো সব প্লুরাল, এদের কোনো সিঙ্গুলার ফর্ম হয় না, ঠিক আছে। তো আর কয়েকটা উদাহরণ দেখি। ক্লার্জি, CLERGY, ক্লার্জি। ক্লার্জি কথার অর্থ কি? যাজক সম্প্রদায়। ক্যাটল, CATTLE, ক্যাটল। ক্যাটল মানে কি? গবাদি পশু। পোলট্রি, POULTRY, পোলট্রি। পোলট্রি কথার অর্থ কি? হাঁস মুরগি। তারপরে আছে পিপল, PEOPLE, পিপল। দেখো পিপল কথার অর্থ কিন্তু এখানে পার্সনস। এখন পার্সনসের সিঙ্গুলার ফর্ম পার্সন হয়, কিন্তু পিপল যখন বলা হচ্ছে এটা সর্বদা প্লুরাল, এর কোনো সিঙ্গুলার ফর্ম নেই, ঠিক আছে। তাহলে পিপল এখানে কি? এর পিপলের অর্থ পার্সনস এবং পিপল এখানে প্লুরাল। পরেরটা দেখো ভার্মিন, VERMIN, ভার্মিন। ভার্মিন হচ্ছে ক্ষতিকারক পোকামাকড়। এরপরে আছে ফোক, ফোক জনসাধারণকে বোঝাচ্ছে। এগুলো সব কিন্তু এক একটা কি না প্লুরাল। ভার্মিন প্লুরাল, পিপল প্লুরাল, পোলট্রি প্লুরাল সর্বদা, ক্যাটল প্লুরাল, ক্লার্জি প্লুরাল। ক্লার্জি কথার অর্থ কি? যাজক সম্প্রদায়। যাজক সম্প্রদায়। ক্যাটল কথার অর্থ কি? ক্যাটল কথার অর্থ গবাদি পশু, প্লুরাল। পোলট্রি, পোলট্রি কথার অর্থ কি? হাঁস মুরগি একসঙ্গে, হাঁস মুরগিকে বলা হচ্ছে পোলট্রি। নেক্সট লোক সকল, পিপল বা পার্সনসের অর্থ কি? লোক সকল। নেক্সট ভার্মিন, ভার্মিন কথার অর্থ কি? ক্ষতিকারক পোকামাকড়। নেক্সট ফোক কথার অর্থ কি? তাহলে ফোক কথার অর্থ হচ্ছে জনসাধারণ, জনসাধারণ, ফোক। তাহলে এগুলো সবগুলো কিন্তু প্লুরাল। তাহলে ক্লার্জি এটি কিন্তু একটি প্লুরাল, ক্যাটল প্লুরাল, পোলট্রি প্লুরাল, পিপল প্লুরাল, ভার্মিন প্লুরাল, ফোক প্লুরাল। এবং এদের সিঙ্গুলার ফর্ম যদি জিজ্ঞাসা করা হয়, না, এদের কোনো সিঙ্গুলার ফর্ম হয় না। কিছু নাউন আছে যেগুলো সর্বদা প্লুরাল হয় এবং সেগুলো দেখতেও কিন্তু প্লুরালের মতো, অর্থাৎ তাদের শেষে এস বা ইয়েস যোগ থাকতে পারে এবং সর্বদাই প্লুরাল। যেরকম প্লুরাল বললাম, সবগুলো কী হবে? প্লুরাল। তো যেরকম দেখে নেওয়া যাক, হ্যাঙ্গিংস,
হ্যাঙ্গিংস। তারপরে কি বিলঙ্গিংস। দেখো এদের শেষে কিন্তু কি আছে, এদের শেষে কিন্তু এস বা ইএস এখানে থাকবে, অর্থাৎ এস আছে এখানে, হ্যাঙ্গিংসের শেষে কী আছে, এস আছে, প্লুরাল সাফিক্স ব্যবহার হয়েছে এস বা ইএস, এবং এগুলো কিন্তু সত্যিকারে প্লুরালও। হ্যাঙ্গিংস এর অর্থ কি, দেখো হ্যাঙ্গিংস কথার অর্থ কি, থিংস হাং। থিংস হাং কথাটার মানে হচ্ছে কার্টেন, CURTAIN। কার্টেন কথার অর্থ কি, কার্টেন কথার অর্থ হচ্ছে পর্দা। কার্টেন কথার অর্থ কি, পর্দা। দেখো তাহলে হ্যাঙ্গিংস এটি একটি প্লুরাল নাউন। এ কথার অর্থ কি, থিংস হাং, অর্থাৎ যেসব জিনিসগুলো ঝোলানো হয়। ঝোলানো হয় কোনটা, এখানে স্পেশালি বলা হয়েছে কার্টেনকে। কার্টেন কথার অর্থ কি, পর্দা ঝোলানো হয়, তাই হ্যাঙ্গিংস কথার অর্থ পর্দা, এবং হ্যাঙ্গিংস এটি একটি প্লুরাল নাউন। এরপরে দেখো বিলঙ্গিংস। তাহলে বিলঙ্গিংসকেও ভাঙলে কি হবে, থিংস দ্যাট বিলং। তো বিলঙ্গিংস অর্থাৎ আমার অন্তর্ভুক্ত জিনিসগুলোকে বলছে, থিংস দ্যাট বিলং। নেক্সট দেখো লিভিংস, LEAVINGS, লিভিংস। তাহলে লিভিংসও সেরকম হবে, কী হবে, থিংস লেফট, অর্থাৎ যেসব জিনিসগুলো ছাড়া হয়ে গেছে, থিংস লেফট। ঠিক আছে, এরকম আরও কিছু উদাহরণ দেখে নিই লিভিং ছাড়া। সুইপিংস মানে কি না, হচ্ছে থিংস সুয়েপ্ট, অর্থাৎ যেসব জিনিসগুলো ঝাঁটানো হয়েছে, ঝাঁটানোর পরে যেসব জিনিসগুলো বেরিয়েছে সেইগুলোকে বলা হচ্ছে সুইপিংস। শেষে কি থাকবে, অবশ্যই এস থাকবে। নেক্সট এরকম কিছু উদাহরণ দেখে নিই, আর কি থাকতে পারে, সেভিংসও সেই একই রকম। আর্নিংস প্লুরাল, অর্থাৎ উপার্জনকে বোঝাচ্ছে। সারাউন্ডিংস, নেক্সট আছে ভেজিটেবলস, এগুলো সবগুলো শেষে প্লুরাল সাফিক্স এস যুক্ত হয়েছে, এখানেও এস যুক্ত হয়েছে, ভেজিটেবল TABLE, তাহলে লাস্টে কী যোগ হলো, এস যুক্ত হলো। এস সাফিক্স তো যুক্ত হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এগুলো কি না, এগুলো প্লুরালও বটে, অর্থাৎ শেষে এস যোগ হবে, এবং দেখতে প্লুরালের মতো, আর সত্যিকারে এগুলো প্লুরালও, কিন্তু এদের সিঙ্গুলার ফর্ম নেই। তো আমরা চলে যাব পরের নিয়মে। এর পরের নিয়ম কি, কিছু নাউন আছে যাদের শেষে এস যুক্ত আছে, অর্থাৎ কিছু নাউন পাবো আমরা এখানে যাদের শেষে যুক্ত থাকবে কি, এস। কে যুক্ত থাকবে, এস যুক্ত থাকবে, অথবা যাদের দেখে আমাদের মনে হতে পারে সেগুলো প্লুরাল ফর্মে আছে, ঠিক আছে, কিন্তু তারা প্রকৃতপক্ষে প্লুরাল নয়, তারা কিন্তু প্রকৃতপক্ষে সিঙ্গুলার, অর্থাৎ এদের পর ভার্বটিও সিঙ্গুলার ফর্মে বসবে, অর্থাৎ এটা সর্বদা সিঙ্গুলার হবে। ঠিক আছে, তাহলে এখানে ধোকা খাওয়ার বিষয় কি, শেষে এস বা ইএস ইত্যাদি দেখতে পাবে তুমি, কিন্তু এস বা ওই ইএস দেখে তা কিন্তু কোনোভাবে মনে করে নেবে না যে এটা প্লুরাল, এটা কিন্তু সর্বদা সিঙ্গুলার। ঠিক আছে, সিঙ্গুলার হবে। তাহলে উদাহরণ দেখে নেওয়া যাক, যেরকম ধরো গ্যালোস, GALLOWS, এখন লাস্টে যোগ আছে এস, লাস্টে কি যোগ আছে, এস যোগ আছে, তাহলে গ্যালোস কথাটা শেষে এস যোগ আছে, তাহলে দেখে মনে হবে এটা প্লুরাল, কিন্তু না, আদপে এটা কি না, এটা হলো একটা সিঙ্গুলার। এটা কিন্তু একটা সিঙ্গুলার নাউন। এর অর্থ কি, এর অর্থ হচ্ছে ফাঁসি কাঠ। তাহলে গ্যালোস কথাটা কিন্তু সিঙ্গুলার, শেষে এস যোগ আছে, তা দেখে কোনোভাবে যেন না আমরা ভুল করে থাকি যে এটা একটা প্লুরাল, এটা অ্যাকচুয়ালি একটা সিঙ্গুলার, শেষে যোগ আছে এস
এবং তা সত্ত্বেও এটা কিন্তু সিঙ্গুলার, এর অর্থটা সিঙ্গুলারের অর্থ হবে ফাঁসি কাট, এরপরে যে ভার্ব বসবে সে ভার্বটাও হবে কিন্তু সিঙ্গুলার ভার্ব, অর্থাৎ সিঙ্গুলার নাউন মানে সিঙ্গুলার ভার্ব, ঠিক কি না? তাহলে ম্যাথামেটিক্স, ম্যাথামেটিক্স, ম্যাথামেটিক্স কথার অর্থ কী? ম্যাথামেটিক্স কথার অর্থ কি গণিতগুলি বা অঙ্কগুলি? নিশ্চয়ই না, শুধু হচ্ছে গণিত, এবং এটি একটি সিঙ্গুলার। কিন্তু তুমি দেখো, যদি ভালো করে লক্ষ্য করো তাহলে তুমি এখানে দেখতে পাবে যে এখানে এই যে লাস্টে যোগ আছে এস, কি যোগ আছে? এস যোগ আছে। তাহলে এস যোগ আছে দেখেই লোক ভাবতে পারে যে এটা প্লুরাল, লাস্টে এস যোগ আছে তার মানে এটা হয়ে যাবে প্লুরাল, কিন্তু না, এটি একটি সিঙ্গুলার, অর্থাৎ লাস্টে এস যোগ থাকা সত্ত্বেও এটি একটি সিঙ্গুলার, এর অর্থ সিঙ্গুলারের অর্থ প্রকাশ পাবে, এবং এর পরে যে ভার্বটা বসবে সেটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। কী ভার্ব? সিঙ্গুলার ভার্ব। ক্লিয়ার কিনা? এরকম আর কি উদাহরণ আছে যেটা আমাদের ধোকা খাওয়াতে পারে? না হচ্ছে নিউজ। দেখো নিউজ, নিউজ কথার অর্থ কি? খবর। দেখো শেষে এস আছে, তাহলে সবাই ভাবতে পারে এটা প্লুরাল, না, অ্যাকচুয়ালি এটা সিঙ্গুলার। কে? না, এটা একটি সিঙ্গুলারের উদাহরণ। তাহলে এরপরে যে ভার্ব বসবে অবশ্যই ভার্ব হবে কি? সিঙ্গুলারে। ঠিক আছে, চলো পরে উদাহরণ দেখে নিই। নিউজ ছাড়া আর কি হতে পারে? এরকম নিউজ বাদে ফিজিক্স, PHYSICS, ফিজিক্স। ফিজিক্স মানে কি? পদার্থবিদ্যা। এটি কি সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই এটি একটি সিঙ্গুলারের উদাহরণ, সিঙ্গুলার নাউনের উদাহরণ। ফিজিক্স, শেষে কি যোগ আছে? এস। তাহলে ভুল করেও যেন না ভেবে থাকো যে এটি একটি প্লুরাল, কারণ শেষে এস যোগ আছে। এখানে শেষে এস যোগ থাকা সত্ত্বেও নাউনটি কী হবে? নাউনটি হবে সিঙ্গুলার। পরে উদাহরণ দেখে নিই। ফিজিক্স বাদে আর কি হতে পারে? ফিজিক্স বাদে হতে পারে পলিটিক্স। পলিটিক্স, পলিটিক্স কথার অর্থ কি? পলিটিক্স কথার অর্থ রাজনীতি, এটি একটি সিঙ্গুলার নাউন। নেক্সট, স্মল পক্স। স্মল পক্স, বসন্ত রোগকে বোঝাচ্ছে, গুটি বসন্তকে বোঝাচ্ছে। হোয়ার অ্যাবাউটস, হোয়ার অ্যাবাউটস, হোয়ার অ্যাবাউটস কথার অর্থ কি? পাত্তা বা ঠিকানা। তাহলে এটিও কিন্তু একটি সিঙ্গুলার, শেষে এস যোগ আছে তাও কিন্তু এটা সিঙ্গুলার নাউন। এথিক্স, শেষে এস যোগ আছে তাও কিন্তু এটি একটি সিঙ্গুলার। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিলাম কিছু নাউন আছে যাদের শেষে এস যোগ থাকা সত্ত্বেও বা প্লুরাল সাফিক্স যোগ থাকা সত্ত্বেও সেগুলো কিন্তু এক একটা সিঙ্গুলার। কি? এগুলো কিন্তু এক একটা সিঙ্গুলার। এদেরকে ভুল করেও যেন প্লুরাল না ধরে থাকো, তাহলে কিন্তু হয়ে যাবে ভুল। পলিটিক্স, শেষে কী যোগ আছে? এস যোগ আছে, তা সত্ত্বেও এটি কিন্তু একটি সিঙ্গুলার। নর্মালি এস বা ইএস যুক্ত সাফিক্স যোগ থাকলে কি হয় না, সেটা প্লুরাল ধরা হয়, কিন্তু এখানে এস বা ইএস যোগ থাকা সত্ত্বেও তার অর্থ কিন্তু সিঙ্গুলারের অর্থ প্রকাশ পাচ্ছে, এবং সেটি কিন্তু একটি সিঙ্গুলার নাউন হিসেবে ধরা হবে তাকে। এবার আমি তোমাকে একটা কোশ্চেন দিলাম। এ গ্যালোস ড্যাশ রেইজড দেয়ার। এখানে দেখো গ্যালোস কথাটা আছে। এবারে তোমাকে অপশান দিচ্ছি, কি অপশান দিচ্ছি? ওয়াজ, ওয়ার। দেখো প্রথমে আমরা দেখে নিই ওয়াজ কোথায় বসে। ওয়াজ হচ্ছে সিঙ্গুলার হিসেবে বসে। সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে তাহলে ওয়াজ বসবে, সাবজেক্ট যদি প্লুরাল থাকে তাহলে কী হবে? ওয়্যার বসবে। এখন আমাকে দেখতে হবে সাবজেক্টকে। সাবজেক্ট আছে এ গ্যালোস। দেখো এ গ্যালোস, সাবজেক্ট কী আছে? এ গ্যালোস, মানে একটি ফাঁসি কাঠ। আমরা জানি, এক্ষুনি পড়েছি আমরা, গ্যালোস এটি একটি সিঙ্গুলার নাউন, যার অর্থ কি? যার অর্থ হচ্ছে ফাঁসি কাঠ। ফাঁসি কাঠ। তাহলে যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে ভার্বও কী হবে? ভার্বেরও সিঙ্গুলার ফর্মটা বসবে, তার মানে কোনটা? এইটা, অর্থাৎ ওয়াজটা এখানে হবে সঠিক উত্তর। তাহলে এ গ্যালোস ওয়াজ
রেইজ দেয়ার, এটা হবে। এছাড়াও তোমার যদি মনে না থাকে, দেখো গ্যালোস কথাটা সিঙ্গুলার না প্লুরাল তুমি ভুলে গেছো, তাহলে তুমি কি করে বুঝবে ওয়াজ না ওয়্যার হবে? না, তাও একটা উপায় আছে। দেখো সিঙ্গুলার নাম থাকলে তবেই তো তার আগে এ বসে, তবেই তো তার আগে আর্টিকেল এ বা অ্যান বসে। তাহলে এখানে এ আছে মানে এই যে সাবজেক্টটা গ্যালোস, তাহলে এ অবশ্যই কিসে আছে? সিঙ্গুলারে আছে। তার মানে ভার্বটাও হবে সিঙ্গুলারে, তার মানে ওয়াজ হবে সঠিক উত্তর, ওয়্যার প্লুরাল ফর্ম হবে না। তো বোঝার জন্য আর একটা কোশ্চেন দিই, দ্য নিউজ ড্যাশ ট্রু, খবরটা সত্যি। দ্য নিউজ ড্যাশ ট্রু, খবরটা তাহলে সত্যি। এখন সত্যি অপশান তোমাকে দিচ্ছি, অ্যাম, ইজ, আর। কটা অপশান থাকলো? অ্যাম, ইজ, আর, তিনটা। দেখো নর্মালি কেবলমাত্র যদি আই থাকে, কি থাকে? যদি কেবলমাত্র আই থাকে তখনই অ্যাম হয়। তাহলে এখানে সাবজেক্ট কী আছে? দ্য নিউজ, তাহলে তো অ্যাম হবে না প্রথমে। তারপরে ইজ আছে, ইজ সিঙ্গুলারের ক্ষেত্রে বসবে, আর প্লুরালের ক্ষেত্রে বসবে। এখন দেখে নিতে হবে দ্য নিউজ সিঙ্গুলার না প্লুরাল। অবশ্যই আমরা একটু আগে জেনেছি নিউজ কথাটা যার অর্থ হচ্ছে খবর, নিউজ কথাটার অর্থ কি? খবর, এবং এর শেষে এস যোগ আছে। এটা দেখে আমরা কোনোভাবেই যেন ভুল না করি যে এটি একটি প্লুরাল নাউন, এটি হলো একটি সিঙ্গুলার নাউন। যেহেতু সাবজেক্ট এখানে সাবজেক্ট কী আছে? না সাবজেক্ট একটা সিঙ্গুলার, তাহলে ভার্ব কী হবে? সিঙ্গুলার। তাহলে অ্যাম তো প্রথম থেকে আমি কেটে দিয়েছি, তাহলে বাকি থাকলো ইজ আর আরের মধ্যে কোনটা হবে? না দেখো আর প্লুরালের ক্ষেত্রে বসে, আর সিঙ্গুলার ক্ষেত্রে ইজ বসে। নিউজ যেহেতু সিঙ্গুলার, তাহলে ভার্ব এখানে সিঙ্গুলার ভার্ব ইজ, তাহলে সঠিক উত্তর হবে ইজ। বোঝা গেল কিনা? আরেকটা উদাহরণ দেখে নিই, ম্যাথমেটিক্স ড্যাশ মাই ফেভারিট সাবজেক্ট, মাই ফেভারিট সাবজেক্ট। দেখো এখানে তোমাকে অপশান দিচ্ছি অ্যাম, ইজ, আর। এখানেও তোমাকে অপশান দিলাম অ্যাম, ইজ, আর। কোনটা হবে? তাহলে দেখো প্রথমে আমাকে সাবজেক্টের কাছে যেতে হবে। সাবজেক্ট কী আছে? সাবজেক্ট আছে ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্স আমাকে দেখতে হবে সিঙ্গুলার না প্লুরাল। শেষে এস যোগ থাকা সত্ত্বেও এটা কিন্তু সিঙ্গুলার। এর অর্থ কি? গণিত, একটি সাবজেক্টের নাম। সাবজেক্ট, এখন সাবজেক্ট যেটা পেয়ে গেলাম, সাবজেক্ট হলো কি? সিঙ্গুলার। তাহলে ভার্ব কি বসবে? সিঙ্গুলার ফর্ম বসবে। এখন অ্যাম শুধুমাত্র আই থাকলে বসে, এখানে তো ম্যাথামেটিক্স আছে, তাহলে অ্যাম প্রথমে কেটে দিলাম। বাকি থাকলো ইজ আর এর মধ্যে কোনটা হবে? দেখো ম্যাথামেটিক্স সিঙ্গুলার, সিঙ্গুলার ফর্ম কোনটা? ইজ, তাহলে উত্তর হবে কি? ইজ। তাহলে ম্যাথামেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট। শেষে এস আছে, কেউ যদি সেটা দেখে আর করে দেয় তাহলে হয়ে যাবে ভুল।